আচ্ছা, লাইভে কেউ এলে জানিও। আজকে পর্ষদে এসছি, আমাদের অনেকেই ইনবক্স করছিলেন যে পর্ষদে যাওয়া উচিত, তো সেই পরিপ্রেক্ষিতে রাতারাতি দু একজন মিলে আলোচনা করে তারপরে এসছি। লাইভে শোনা গেলে লাইভটা শেয়ার করে দিও, এই সে প্লাকার্ডগুলো দেখিয়ে দাও ছেলেমেয়েরা যেগুলো বলছিল, যে দাবিগুলো ছেলেমেয়েরা বলছিল সবগুলোই আমরা তুলে ধরছি। এটা ধরো ধরো, আমাদের দাবিগুলো দেখতে পাচ্ছ, আসার পথেই এগুলো প্রিন্ট করে নিয়ে এসেছি তাড়াহুড়া করে। এগুলো সবগুলো লিখে পার্থজিৎ দা বাড়িতে রয়েছে, আসতে পারেনি, সে বানিয়ে দিল, লেখাগুলো দিয়েছিলাম, তারপরে এগুলো প্রিন্ট করে নিয়ে আসলাম। ঠিক আছে, বিতর্কিত যে বিষয়টা রয়েছে, অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক কিছু বলছিল, দেখতেই পাচ্ছ। আগেও দাবি জানিয়েছিলাম, এখনো পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি, যে কোনো যারা এরকম লেখালেখি করেছে, আমাদের নিজেদেরও অনেকের রয়েছে, সেগুলোতে যাতে নাম্বার দেওয়া না হয় নিয়মের বাইরে গিয়ে। ঠিক আছে, তারপরে এই একটা দাবি, আজকে প্রায় 16 দিন হয়ে গেল, প্রত্যেকে জানো যে এই জিনিসটা আমরা ধরেছিলাম এবং 23-25 দাবি নিয়ে ব্যাচদের আমরা বাদ দিয়েছি। 23 স্টেটের তারা মামলাগুলো বলে নি, একটু দূরে গিয়ে মামলাগুলো বলে নি। 23-25 ব্যাচের যারা মিথ্যা তথ্য দিয়ে 23 স্টেটে বসেছিল এবং নিয়োগে বাধা দিতে এসেছিল, তাদের আমরা বাদ করেছি, তারা হয়তো সার্টিফিকেট পাবে না। একই রকমভাবে আমাদের 22 স্টেটে কিন্তু অনেকে রয়েছে, তো তাদেরও যাতে বাদ দেওয়া হয় সেজন্য পদক্ষেপ করা হচ্ছে এবং সেগুলো আলোচনার মাধ্যমে করতে হবে। এবার এই যে দাবিটা, এবং স্বচ্ছভাবে প্রাথমিক শিক্ষকদের দ্রুত ইন্টারভিউ যাতে আর নিয়োগে অংশগ্রহণ করানো না হয়, এটা নিয়ে আপনারা সদর্থক থাকুন, আপনারা নিশ্চিন্তভাবে থাকুন। এটা পর্ষদ সঠিক পদক্ষেপ করছে। আমার সাথে এক আধিকারিকেরও কথা হলো, তো তিনিও জানালেন তারা কিন্তু এদের বাদ দিয়ে দেবে। আশা করছি সেটা কার্যকরী হবে, তবুও আমাদের নজর রাখতে হবে এবং আমাদের মামলা আছে, প্রয়োজনে আমরা সেই মতো শুনানি করাবো, আগে থেকে না করানোই ভালো। আর এই দাবিটা আমরা করছি, জানি না পর্ষদ কিভাবে করবে, পর্ষদ চাইলে পারে, কিন্তু যে ঢিলেমি দিয়ে চলছে সেটা কাম্য ছিল না। আমরা ভেবেছিলাম পরপর হবে, শুরু হয়েছে যখন, কিন্তু এখন অনেক দিন ধরে প্রসেস সব বন্ধ, আবার হয়তো জানি না কি হবে, 20-22-এর কাউন্সিলিং হবে কিনা কবে, তাই আমরা এই ইন্টারভিউ যাতে শুরু করা হয় দ্রুত, সের জন্য আজকে এসেছি। ঠিক আছে, আর এই একটা দাবি, এই দাবিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন নানান জায়গা থেকে বিভিন্ন সার্টিফিকেট আনছে, কিন্তু সেগুলো কিন্তু সরকারি না, সরকারি সংস্থা থেকে দেওয়া না। তো সেই সবে যাতে নাম্বার না দেওয়া হয়, কারণ 1 নাম্বার মানে অনেক, বর্তমান যে নিয়ম রয়েছে, আমরা টেটে 30 নাম্বার তুললে গিয়ে সেই 1 নাম্বার গিয়ে পাই, তাই না? তো 1 নাম্বারের গুরুত্ব অনেক, 1 নাম্বার মানে কয়েক হাজার প্রার্থী তার পিছনে পড়ে যাওয়া। সেজন্য এই বিষয়গুলো যাতে নাম্বার ঠিকমতোভাবে দেওয়া হয় এবং যেখান দিয়ে খুশি সার্টিফিকেট আনলেই যাতে দেওয়া না হয়, সেই দাবি আগেও করেছি, আমরা প্রকাশ্যে জানাইনি ঠিকই, কিন্তু সঠিক জায়গায় দাবি জানিয়ে দিয়েছি, ডেপুটেশন দিয়েছি এবং বিভিন্ন অর্ডার কপিও রয়েছে এই সব বিষয়ে, সেগুলো আমি তুলে ধরেছিলাম। আর যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো পরিষ্কারভাবে জমা দিয়েছি। ঠিক আছে, তো এত সহজে সব কিছু হবে না, যারা ভাবছে, প্রসেসটাও স্বচ্ছভাবেই হবে বলে আশাবাদী আমরা।
তো এই ছিল মূলত আমাদের দাবিগুলো। ডেপুটেশনটা একটু বের করো, ওই ইসের কাছে দিলাম তো, সদানন্দ দেখো, এই সদানন্দ দা কোথায়? এই ডেপুটেশনটা দাও তো। ইন সার্ভিস নিয়ে যারা চিন্তা করছেন, চিন্তা করার দরকার নেই। ইন সার্ভিস নিয়ে সঠিক কাজ করছে পর্ষদ, ঠিক আছে। এবার সেইটা ডাটা তৈরি করতে হয়, তো অনেক ব্যাপার রয়েছে। যারা টেট উত্তীর্ণ তাদের সহজে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু যারা টেট ছাড়া নিয়োগ পেয়েছিল পরে হয়তো টেট পাস করে যেমন কিছু থাকলেও থাকতে পারে, সেগুলো একটু সমস্যা আছে। ইন সার্ভিস নিয়ে চিন্তা করার কিছু হয়নি। আর যা কিছু নিয়ে আসলেই যে নাম্বার পাবে এরকম না, ভালো মতো ভেরিফিকেশন এখানে হচ্ছে। আর যারা বলছেন ফেক কেউ কিছু বানিয়ে নিয়ে আসবে, ফেক বানিয়ে আনতে কিন্তু বুকে সাহসটা দরকার, ঠিক আছে। এখানে সবসময় কিন্তু আধিকারিকরা থাকেন। আগের বারও কিছু জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ফেক তথ্য নিয়ে এসেছিল বলে, তো এইবারও সেটা হবে। এবং পরবর্তীকালে কোনো পরীক্ষাতেই কিন্তু তারা বসতে পারবে না। তো যারা এই জিনিসগুলো ভাবছেন যে আমি ফেক কিছু নিয়ে যাব বানিয়ে, তো তারা সাবধান হয়ে যান, ঠিক আছে। শরীর খারাপ, জ্বর ছিল, 2 দিন ধরে জ্বর। ঠিক আছে, পরবর্তী আপডেট পরে দিচ্ছি, এখন রাখছি, কাজগুলো করে নিই।